হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা কিভাবে আপনারা খুব সহজে আলু পরোটা তৈরি করবেন বা প্রত্যেকটি আলু পরোটা কিভাবে ফুলবে সেটাই দেখাবো। চলো, প্রথমে আটা দিয়ে আমি সফট ডো তৈরি করে নেব। নিয়ে নিলাম 3 চামচ আটা, স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি, এবং সব শেষে নিয়ে নেব সামান্য পরিমাণে রিফাইন অয়েল। এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম। তারপরে একটা সফট ডো তৈরি করার জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব। আমি আটাটাকে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি, আর এর ওপরে হালকা করে তেল লাগিয়ে আমি ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দেব। অন্যদিকে আলুর পুর তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম একটা বড় সাইজের আলু, আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এবং লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দেব। সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবং দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আর আগে থেকে ভেজে জিরে আর ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা। তো একই সঙ্গে এই প্রত্যেকটা উপকরণ ভালো করে মেখে তৈরি করে নিলাম। আর অন্যদিকে আটার যে ডো ছিল সেটাকে আবারও ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে আমি লেচি করে নেব। আর আমার 5টা লেচি তৈরি হয়েছে, এবং একে একে আমি এই লেচিগুলোকে রুটির আকারে বেলে নেব। খুব একটা পাতলা করে বেলার দরকার নেই, বা খুব একটা মোটাও যাতে না থাকে সেই দিকে ধ্যান দিতে হবে। আর এভাবে আমি বেলে নিয়ে তার উপরে আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম দিয়ে আমি হাতের সাহায্যে একটা শেপ তৈরি করে নেব। নিয়ে এভাবেই আমি রুটির চারিপাশে হালকা করে জল লাগিয়ে এদিক ওদিক থেকে 4 সাইড থেকেই আমি খুব ভালো করে নিয়ে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে একটা চৌকো শেপ বানিয়ে নিলাম। তো আর অল্প আটা দিয়ে আমি হালকাভাবে প্রেসার দিয়ে বেলে নেব। এভাবে তৈরি করলে আলুর পুরটা বাইরে বেরিয়ে যাবে না, আর খুব সহজেই বেলা হয়। তো এভাবেই আমি প্রত্যেকটি পরোটা বেলে নেব। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি লেচি এভাবেই তৈরি করে দেখিয়ে দেব। রুটির আকৃতি করে আবারও বেলে নিয়ে মাঝখানে আলুর পুর দিয়ে একটা শেপ তৈরি করে নিয়ে চারিপাশে রুটির জল লাগিয়ে একইভাবে আমি এদিক ওদিক থেকে একটা চৌকো ভাঁজ করে নিয়ে একটা শেপ বানিয়ে নিলাম। আবারও সামান্য আটার গুঁড়ি দিয়ে এভাবেই হালকা হাতে চেপে খুব ভালো করে বেলে নিতে হবে। আমি প্রত্যেকটি লেচি একই রকমভাবে বেলে নিয়েছি। অন্যদিকে একটা তাওয়া বসিয়ে তাতে তেল ব্রাশ করে নিলাম, এবং দিয়ে দিলাম প্রথম পরোটাটা। গ্যাসের ফ্লেমটা লো রেখেই আস্তে আস্তে সময় ধরে ভাজতে হবে। প্রথমেই উল্টে দিলাম। উল্টে দিয়ে যখনই হালকা কালার আসবে তখনই হালকা করে ওপর থেকে তেল ব্রাশ করে দেব। আপনারা চাইলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন, আমি তেলটাই ব্যবহার করেছি। আবারও পাল্টিয়ে অন্য পাশেও একই রকমভাবে তেলটাকে ব্রাশ করতে হবে। আর দেখতেই পাচ্ছ তেল ব্রাশ করার সাথে সাথেই কতটা ফুলে উঠেছে। এই একই রকমভাবে আমি প্রত্যেকটি পরোটাই ভেজে নেব। এই পরোটাটি টক দই বা আচারের সাথে খুব ভালো লাগে খেতে।
এপিট ওপিট করে আমি লাল লাল করে খুব ভালো করে ভেজে নিয়েছি। একই রকমভাবে আমি আরও একটি পরোটা ভেজে নেব। উল্টে অপর সাইডে তেল ব্রাশ করে আবারও তেল ব্রাশ করে দিলাম। কতটা ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন আপনারা। আর প্রত্যেকটি পরোটা আমি এই রকম করেই একই রকমভাবে তেল ব্রাশ করে ভেজে নিয়েছি। আপনারাও বাড়িতে এই রকমভাবেই একবার আলু পরোটা তৈরি করে দেখেন, খেতে দুর্দান্ত লাগে আর খুবই সফট হয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একে একে আমি সব কটা পরোটা ভেজে নিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর ভেতর থেকে কতটা ফুলেছে। দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছে।